বন্ধুরা দেখো, আজকে আমি সকালবেলায় নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা সুইট চিকেন পোলাও রেসিপি। এটা চটজলদি করব, সকালবেলা ছেলেমেয়েরা খেয়ে বেরিয়ে যাবে। আমি তাই জন্য যা বাড়িতে করছি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, প্রথমে বলি, কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটা ছোট মাখন, একটা কিউব, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প করে সাদা তেল, খুবই অল্প পরিমাণ। এবার এইটা একটু গলছে, বলতে দিই। এদিকে দেখাই তোমাদেরকে, এখানে দেখো গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে শুকিয়ে নিয়ে তার মধ্যে একটু হলুদ রং মানে হলুদ লাগিয়ে রেখে এটাকে ঝরঝরে করে রেখে দিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ধুয়ে নিয়ে তারপর সেটা কাগজের মধ্যে একটা ন্যাকড়া পেতে বিছিয়ে সেই চালটাকে শুকনো করে নিয়ে তারপরে ওইটার মধ্যে একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, আর এইখানে আমি দেখাই, এখানে রয়েছে দেখো কতগুলো আমার চিকেনে ছোটো ছোটো করে কাটা টুকরো। এইটা একটু আদা রসুন আর সামান্য একটু পেঁয়াজ বাটা, একটু গোলমরিচ, একটু নুন দিয়ে ম্যারিনেট করা আছে। একটু আদা রসুন, গোলমরিচ, আদা রসুন আর ছোট্ট একটা পেঁয়াজ, এটাকে বেটে একসাথে মাখিয়ে রেখেছি একটু নুন দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে। এইটাকে আমি প্রথমে করবো কি, আমি সবটাই করবো না, এইটা একটু আমি এই মাংসটা এর মধ্যে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার এখানে একটু মোটামুটি চিকেনটা ভাজা হয়েই এসছে। এবার আমি যেটা করব, এখানে দেখো রয়েছে আমার যে চালটা আমি করে রেখে দিয়েছি, রেডি করে রেখেছি, এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে। এটাকে মাখিয়ে নিচ্ছি, এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আদাটা গ্রেট করে এর মধ্যে দিলাম, আর এখানে আছে আমার অল্প টক দই। এটাকে একটু টক দই আমি অল্প একটু চালের মধ্যে একটু মাখাবো। অল্প করে টক দই আমি একটু চালের মধ্যে মাখিয়ে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার যেটা করব, এর মধ্যে আমি মিশিয়ে দেবো ঘি, অল্প করে ঘি মেশাবো, খুব বেশি না, হালকা করে করব আমি। এবার এখান থেকে দিয়ে দেবো আমি দুটো তেজপাতা, আর দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা। এখানে রয়েছে গোটা গরম মশলা আছে, এখানে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, কিছু গোলাপের পাপড়ি আর সাজিরে, এটা আমি দিয়ে দেবো। এবার এটাকে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো একটু কাজু কিশমিশ। এটাকে একটু নাড়াচাড়া করব। আমার মনে হচ্ছে ঘি আরেকটু লাগবে, তাই অল্প একটু আরেকটু ঘি আমি মিশিয়ে দিলাম। এবার আমি করবো যেটা, এই যে চালটা আমি করে রেখেছি, চালটা আমি এর মধ্যে ঢেলে দেবো। চালটা দিয়ে একটু ভালো করে আমি এখন এটাকে একটু ভাজবো। আচ্ছা, এই বলে রাখি, এর মধ্যে কিন্তু চালের মধ্যে কিন্তু আমি না নুন না চিনি কোনোটাই কিন্তু এখন আমি মেশাইনি। এটাকে একটু ভালো করে ভাজছি। আচ্ছা, এইটাকে আমি বলে দিচ্ছি, চালের মাপটা কিন্তু, জলের মাপটা কিন্তু খুবই প্রয়োজনীয়। 1 কৌটো চাল নিলে এটাতে কিন্তু ডবল জল লাগবে, মানে 2 কৌটো জল লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কৌটো চাল, তাই আমি একটু জল মেপে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু পোলাও করতে গেলে কিন্তু চালটা একটু নাড়াচাড়া করে কিন্তু ভাজা খুবই জরুরি, না হলে পোলাও ভালো হয় না। এবার আমি যেটা করব, এর মধ্যে আমি স্বাদ মতো নুনটা মিশিয়ে দিচ্ছি। নুন আমি আগে মেশাইনি, এখন মেশাচ্ছি। লাগলে যদি পরে বুঝি আবার আমি দেবো, না লাগলে দেবো না।
এবার আমি দেব চিনি, মানে মিষ্টি। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য এর মধ্যে দেবো, পোলাওর মধ্যে দেবো মিষ্টি। এখন আমি কম করে দিলাম, যদি লাগে তাহলে আবার দেবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, পোলাও কিন্তু খুব স্বাদের হয়। তোমরা করবে যখন এই পোলাও চালটাগুলো নাড়বে, খুব সাধারণ ট্রিক্স। দেখো এখানে রয়েছে আমার সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো, এটা কিন্তু অনবদ্য স্বাদ আনে, আমার তো ভীষণ ফেভারিট। এবার এটাকে করতে হবে কি, এই পোলাওর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে, আর কিচ্ছু লাগবে না, এটাই কাফি। আচ্ছা, হয়ে গেল। এবার আমি যেটা করব, চালটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এবার যেটা করব, এই যে চিকেন যেগুলো ভেজে রেখেছি সেইগুলো আমি মিশিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। 1 কৌটো চাল হলে 2 কৌটো জল নিতে হবে, সেই মাপটা করে করতে হবে। আচ্ছা, প্রথমে এটা নিয়ম হচ্ছে একটু গ্যাসটাকে বাড়িয়ে দেওয়া। প্রথমেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়েই কিন্তু ঢাকা দেওয়াটা নিয়ম নয়। আমি এর আগেও বাসন্তী পোলাও করেছি, সেখানে আমি একই কথা বলেছি। এখানে কিন্তু যেটা করতে হবে, এই জলটা যখন দেওয়া হবে এটাকে পুরো মাত্রায় ফুটতে দিতে হবে। তোমরা কেউ কেউ চাইলে এর মধ্যে কিন্তু গোলাপ জলও মেশাতে পারো, কিন্তু আমি আজকে এটা মেশাবো না। ব্যাস, এটা আমার সিম্পল মেথড, খুব তাড়াতাড়ি হয়, খেতে টেস্টি হয়। আচ্ছা, এটা থাকুক, একটু ফুটতে দিলাম। বন্ধুরা দেখো, আমার এটা কিন্তু টকবক করে ফুটছে। এবার একটা যে কাজ করব, সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর দিয়ে একটু খুন্তি দিয়ে এটা নাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এই পর্যায়ে এসে কিন্তু আমি নুন মিষ্টিটা দেখে নিয়েছি, আমার আর নুন মিষ্টি লাগবে না। এবার যেটা করব, এখানে 4টে মতো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু গ্যাসটা দেখো বাড়িয়ে দিলাম, এ দেখো টকবক করে এটা ফুটছে। এবার যেটা করব, আমি এই যে ফোটা আরম্ভ করেছি, এবার আমি গ্যাসটাকে সিম করে দেবো, দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আর কিছু করণীয় নেই, আমার অলরেডি কমপ্লিট, আর কিছু করণীয় নেই। দেখো, আমি 10 মিনিট বাদে চলে এলাম, ঢাকা করলাম। ভীষণ সুন্দরভাবে দেখো আমার ঝরঝরে পোলাও একদম সুন্দরভাবে রেডি, দেখতে পাচ্ছ? এ দেখো, একদম সুন্দরভাবে ঝরঝরে পোলাও আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে কিছুটা স্ট্যান্ডিং টাইপে রেখে দিতে হবে। যখনই এই ট্রিক্সটাই হচ্ছে কিন্তু, যখনই তোমরা কেউ পোলাও করবে তখন প্রধান ট্রিক্সটাই হচ্ছে কিন্তু জলের মাপটা ভীষণভাবে দরকার। আর যেটা দরকার সেটা হচ্ছে জল দিয়ে কিন্তু আগে টকবক করে একটু ফুটিয়ে নিতে হবে, তারপরে তোমরা ঢাকা দেবে, তাহলেই দেখবে পোলাও একদম সুন্দর ঝরঝরে হবে। এটা এখন গরমের মধ্যে রয়েছে, তাই এটা যখন একটু ঠান্ডা হবে দেখবে একদম কমপ্লিট, মানে একদম ঝরঝরে হয়ে যাবে। তাও তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু পরিবেশন করে দেখাই। ভীষণ সুন্দরভাবে এটা আমার হয়ে গেছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। 1 পট মিল, আর কিচ্ছু লাগবে না, শুধু এটাই ছেলেমেয়েরা খেয়ে চলে যাবে। তোমরাও এরকমভাবে সুন্দর করে ঝরঝরে করে পোলাও বানাও। আমি পুরোটাই ঢালছি, একটু বড় জায়গা তো। দেখো, তৈরি হয়ে গেল একদম আমার সুন্দর ঝরঝরে পোলাও, চিকেন পোলাও। তোমরা বুঝতেই পারছো ভীষণ ভালো, দেখো ঝরঝরে হয়ে গেছে, কোনো রকম কোনো নেই। আরও যত ঠান্ডা হবে তত আরও ঝরঝরে হয়ে যাবে, একদম ঝরঝরে তৈরি হয়ে গেলো আমার সুইট চিকেন পোলাও। এটা আমি 1 পট মিল, আর কিচ্ছু করার দরকার নেই, বাচ্চাদেরকে ডিশে সাজিয়ে খেয়ে নাও, আর কোনো কিছু প্রবলেম নেই, এর সাথে কোনো তরকারি কিচ্ছু করতে হবে না। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্রচুর সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।